আমি নিক আর এই হলো লোগান, আর আজকে আমরা করছি কুকিং চ্যালেঞ্জ। আমরা প্রত্যেকে একটা অ্যাপিটাইজার, একটা এন্ট্রে আর একটা ডেজার্ট রান্না করবো, আর লোগান প্রতি রাউন্ডে একটা সুবিধা পাবে। মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভিডিওর শেষে আপনারাই হচ্ছেন বিচারক। আর নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের মতে এখানে কে জিতেছে। প্রথমে অ্যাপিটাইজার রাউন্ড। এই রাউন্ডের জন্য লোগান যত খুশি রান্নার সরঞ্জাম ব্যবহার করতে পারে, কিন্তু আমি ব্যবহার করব বাচ্চাদের রান্নার সরঞ্জাম, যেমন এই ভয়ঙ্কর ব্লেন্ডার আর কিছু ভয়ানক প্লাস্টিকের ছুরি। 30 মিনিট সময় আছে, আর সময় শুরু হলো এখন। এই যে আমি যেটা বানাচ্ছি অ্যাপিটাইজার হিসেবে, সেটা হচ্ছে কি বেকন র্যাপ স্ক্যালপস। এটা আমার জীবনে এই নিয়ে দ্বিতীয়বার করছে। এগুলো এখনো খোলসের মধ্যে আছে। এটা স্ক্যাল্প, তুমি তো স্ক্যাল্পই চেয়েছিলে। আমি এরকম স্ক্যালপ কখনো দেখিনি। এগুলো ফ্রেশের থেকেও বেশি ফ্রেশ। কি করে এগুলো পাবো? এটা ও সত্যি খুবই অদ্ভুত। হ্যাঁ, তবে তোমার তাড়াতাড়ি নাড়াচাড়া করা উচিত। তুমিই নড়ো। মানে তাড়াতাড়ি করো। নিশ্চয়ই। দেখো কে বলছে যার কাছে বাচ্চাদের খেলনা আছে। এই ব্লেন্ডারটা দেখো। যদিও আমি এই চ্যালেঞ্জটা হেরে যাই, তাহলে সত্যিকারে সেটা আমার কাছে খুবই লজ্জার হবে। যদি তুমি ইজি ওয়ে বেছে নাও আর সাধারণ স্ক্যাল্প ব্যবহার করতে চাও, ওকে, তোমার জন্য আমি সেরা জিনিস এনে দিয়েছি। যদি ব্যবহার করতে না চাও তাহলে ঠিক আছে। আমি জানি না কি করে এই ক্ল্যাম্পটা ব্যবহার করতে হয়। ও, এগুলো এভাবে টানলে ভেঙে যাবে। এই দেখো, ওটা মাসেল আর ওখানে স্ক্যাল্প আছে। ইয়ো, এটা পাগলামি। এটা স্ক্যালপ সম্পর্কে দৃষ্টিভঙ্গি আমার বদলে দিয়েছে। এগুলো ইউজ করলে সাদারও ভালো হবে। ওকে ঠিক আছে, আমি সেটা বলছি না। আমি ব্যবহার করছি। ওকে, তোমার বাচ্চাদের খাবারে একটু মনোযোগ দাও প্লিজ। তো আমি বানাচ্ছি একটা টুনা ক্রুডো, যেখানে আমি বেদানা দিচ্ছি, কিছু পেস্তা বাদাম আর কিছু লেবুর রস দিচ্ছি, আর কমলা লেবুর খোসার রস। এটা একটা দারুণ টুনা ক্রুডো হবে। হ্যাঁ, এটা নিয়ে আমি নিশ্চিত। আমি জানি না এই ছুরি দিয়ে কিভাবে আমি টুনাটা কাটবো। মানে আমি কি ইউজ করছি দেখো। দেখো এটা। তুমি যে হ্যান্ডিক্যাপ আমাকে দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না এটা কাজ করবে কিনা, হয়তো ওভেনে দিলে গলেই যাবে। এটা অবিশ্বাস্য। খারাপ হওয়াটা খারাপ ভাই। এখানে কি পার্চমেন্ট পেপার লাগবে নাকি আমাকে এভাবেই রান্না করতে হবে? আমি ওয়্যার র্যাক ব্যবহার করতাম। এটা স্ক্যাল্পের চারপাশে বেশি এয়ার পাসিং এর সুযোগ দেয়। আচ্ছা, ওকে, স্ক্যালপটাকে উল্টে দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো সল্ট বেস স্টাইলে। হ্যাঁ, কেমন লাগলো? এনাফ ছিল না, কিন্তু দেখতে ভালো লাগছিল। সত্যি বলতে আদৌ কি আমি জানি আমি কি করছি? একদম না। 19 মিনিট আর 3 সেকেন্ড বাকি আছে মাত্র। আমার দরকারের থেকে 19 মিনিট বেশি। তুমি কি ওভেন প্রিহিট করেছো? না। এই ছুরিগুলো কিন্তু সত্যি বলতে অবাক করে দিয়ে ভালো কাজ করছে। আমার মনে হয় না এগুলো কারো ক্ষতি করবে, কিন্তু কাজ ভালো করে। আমি বুঝতে পারছি সময়টা সত্যিকারে আমায় চাপে ফেলছে। বেকন র্যাপ স্ক্যালপগুলো সত্যি জটিল। বেকনস কিন্তু ঠিকই লাগছে, একটু এলোমেলো ভাবে আছে। আরে ভাই, নিজের দিকে একবার ফোকাস করো না। মাত্র 16 মিনিট, কি করছো নাকি তুমি? স্ক্যাল্প বেক করতে গিয়ে তোমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমি বলে রাখলাম। বাই দ্য ওয়ে, বলে রাখি, তোমার খাবার রেড করার জন্য এর থেকে তোমায় ভালো কিছু করতে হবে। আসলে যেগুলোকে দেখতে ভালো হবে আমি সেগুলোকেই সার্ভ করব। ওকে, কিন্তু আমি এখনই দেখতে পাচ্ছি ওটা খুব একটা ভালো হবে না। আরে ভাই, নিজের খাবারেও তো একটু মনোযোগ দাও। তো এখন আমি ওয়ার্ল্ডের মধ্যে আমার ফেভারিট একটা খাবার খুলতে চলেছি, তা হলো বেদানা। তোমার পছন্দের? হ্যাঁ, বেদানা আমার সত্যি ভালো লাগে। খুবই ভালো। বাচ্চাদের ছুরি দিয়ে কাটা এটা একটু কঠিন, আর বেদানার ব্যাপারে জেনে রাখা ভালো যে এটা গায়ে একটু লাগানো যাবে না, নইলে তোমার শেফ কোট নষ্ট হয়ে যেতে পারে। ভিডিও জুড়ে দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি বলে রাখছি, লোগানের শেফ কোট কিন্তু আগে থেকেই নোংরা হয়ে যাবে। কোনো চান্সই নেই। আমি অলরেডি দেখেছি ও হাত মুছছে। চাইলে আবার ফুটেজ দেখতে পারো। ওয়েট, তুমি এটা করতে পারো না। না না, ফুটে যাওয়ার চালিও না প্লিজ। শেফ কোট রাখার মানে কি যদি তুমি এতে হাত না মুছতে পারো? তোমাকে তোমার স্ক্যাল্পগুলো এবার ওভেনে দিতে হবে, কারণ 14 মিনিট 45 সেকেন্ড বাকি একদম আছে। ঠিক আছে, কিন্তু আরেকটা করি। আরেকটা ওকে, স্ক্যালপগুলো ওভেনে যাচ্ছে। এই নাও, এটা খুবই টাইট। ওকে, আমার বেদানার বীজগুলো রেডি, এবার হার্বসগুলো দিতে হবে। এটা তো দ্যাটস ইনসেইন। এটা কাজ করছে সত্যি। আমি বানাবো একটা মিন্ট হার্ব অয়েল, তাই প্রথমে মিন্টকে আমি ব্লেন্ড করব। ওকে, দারুন। ও, ভুলে গেছি, পারবো না। বারবার আমি রান্নার আসল সরঞ্জাম নিতে যাচ্ছি, কিন্তু ভুলে গেছি এটা আমি ছুতেও পারবো না। এটা দেখো। হ্যাঁ, মনে তো হচ্ছে। ও মাই গড, এটা গলে যাচ্ছে। ও গড, এটা একদম ভালো না। আমার বেবি পটটা গলে যাচ্ছে। লোগান, টাইম দেখো তো। 10 মিনিট আর 4 সেকেন্ড। ওকে, কোনো সমস্যা নেই নিক। তোমার স্টেশন নোংরা হয়ে আছে এখন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তুমি কি চাও তোমার স্টেশন ক্লিয়ার করে দিই? আমি চাই না যে তুমি এখানে কিছু করো প্লিজ। আমি এবার আমার টুনা কাটা শুরু করব। এই টুনাটাকে দেখো একবার, এটা কি সুন্দর দেখতে, তাই না? ও সত্যি ডেডলি দেখতে। এটা টুনাটাকে পুরো নষ্ট করে দেবে। ও, এটা ভয়ানক। আমি গার্লিক বাটার এখানে মাখাচ্ছি, একটু মাখন আর একটু অলিভ অয়েল। অবশ্যই একটু কুচানো রসুন যোগ করছি, যেটা আগে কুচানো হয়ে গেছিল। যাকগে, এবার সময় হয়েছে ব্লেন্ড করার। এটা সত্যি পাগলামি। আর সত্যি বলতে তোমার ওগুলো ব্যবহার করাটাও আমাদেরকে সমান করে দেয়। এটা খুবই ইনসাল্টিং আমি জানি, তবে তুমি আমাকে হারাতে পারবে না। তবে কোনো উপায় নেই, যতই বেকন মুড়িয়ে রাখি না গেছে। এটা পড়েইনি। এটা সুন্দর একটা দারুণ টুনার ব্লক। এই ছুরিগুলো ব্যবহার করতে খারাপ লাগছে, কিন্তু আমি এখানে সুন্দরভাবে একটা ক্লিয়ার কাট পেতে চেষ্টা করব। আমি প্লাস্টিকের ছুরি ব্যবহার করছিলাম। এখন মাত্র 5 মিনিট 28 সেকেন্ড বাকি, আর লোগান স্ক্যাল্পগুলো উল্টাচ্ছে। আমি বুঝতেই পারছি তোমার জন্য এটা লাস্ট মোমেন্ট অবধি চলবে। ঠিক আছে, যতটা ভালো সম্ভব টুনাটাকে আমি কেটে নিয়েছি। এটা আমার পেস্তা বাদাম ভাজার একমাত্র উপায়, তাই ইজি বেকে আমি একটা সাইকেল দিলাম। গার্নিশ গুরুত্বপূর্ণ। খাবারের নান্দনিকতা এখানে দেখা যায়, তো এই কারণেই আমি এটাকে গুরুত্ব দিই। লোগান, প্লেটে সাজানোর আগে 2 মিনিট 27 সেকেন্ড বাকি। আর মনে হচ্ছে যেই পর্যায়ে রয়েছে তুমি শুধু নিজের সঙ্গেই কথা বলছো, আর আমার মনে হয় জিনিসগুলো তোমার কাছে মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে, যেটা স্পষ্টতই নিকের কাছে নেই। বড় একটা শ্বাস। ততক্ষণ আমি একটু এটা খেতেই পারি।
লেটস গো বাডি, কাম অন। তুমি নিজেই এটা করেছো ভাই। আর এই পর্যায়ে পেস্তা বাদাম কতটা ভাজা হয়েছে কোনো ব্যাপার না। ঠিক আছে, 1 মিনিটের কম সময় বাকি। এখানে একটু গার্লিক বাটার মাখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। একটু ওপরে ওপরে দিলাম, সুন্দর লাগছে। ছোট্ট একটা চামচ ব্যবহার করতে হবে। ও দারুণ, প্রত্যেকটাই একটুখানি পেপার। 5 গার্নিশ, 4 গার্নিশ, 3 গার্নিশ, 2 1 গার্নিশ। ঠিক আছে, দেখতে ভালো না, তবে গন্ধটা সত্যি ভালো। ভালো লাগছে না? Yeah. গন্ধটাও ভালো লাগছে। আমার অ্যাপেটাইজারে রয়েছে বেকন র্যাপড স্ক্যালপস, আর উপরে রয়েছে গার্লিক বাটার, আর তার জন্য গার্নিশে দিয়েছি কিছু পার্সলে। আমার ডিশ হিসেবে আমি একটা টুনা ক্রুডো বানিয়েছি কিছু বেদানার বীজ, একটু পেস্তা বাদাম আর সাইট্রাস জেস্ট দিয়ে। আন্ট্রে রাউন্ডের জন্য আমি একটা ফুল প্যান্ট্রি রেডি করেছি যেখানে আমরা আমাদের উপকরণ বেছে নিতে পারি। আমরা যা খুশি বানাতে পারি, কিন্তু টুইস্ট হলো তুমি আমার উপকরণও বেছে দিতে পারো আর আমাকে তা দিয়েই সব রান্না করতে হবে। তুমি কি নিশ্চিত যে তুমি এটা করতে চাও? একদম। ওকে। এটা তো একেবারে ভর্তি। ফ্রিজারটাও। আমি কিছু হট পকেট নিতে যাচ্ছি। তোমাকে সাফল্যের দিকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে কোনো অজুহাত না থাকে। তুমি আমাকে এখনো হট পকেট দিয়েছো। হট পকেট সত্যি ধরো। ন্যাচারাল বেবি কর্ন, কারণ আমার বাচ্চা আছে। জোকস হলো বেবি ফুড আমার পছন্দ। আমি চিংড়ি দেখতে পাচ্ছি, তো এখান দিয়ে চিংড়িও নিচ্ছি। লেটুস। ওকে, তো এটা কার জন্য? আমার। এই লেটুসগুলো আমার জন্য। এটা দিয়ে কি বানাবে? আমি যা খুশি বানাতে পারি। কল্পনা করো কি কি বানাতে পারি। ও তাই? সরি 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 সরি। আরে বিট দিয়ে অনেক কিছু করা যায়। আমার পক্ষে এটা বলে দেওয়াটা হয়তো ইজি যে স্ট্রবেরি বানানা প্রাইম। ক্লিভল্যান্ড কিমচি না দেওয়া ধর্মদ্রোহিতা হবে, কিন্তু ক্লিভল্যান্ড থেকে এটা পাগলামি। আর আমি জানি না যে এই কিমচি কি। বেস্ট অফ লাক ব্রাদার। আর নিক, তুমি কি জানো তোমায় কিছু ভদ্রলোকের মতো ডিম দিচ্ছি? আমি শিওর না, তাও থ্যাংক ইউ। এবার ফ্রিজ বন্ধ করছি, এবার যাই। এটা কি? ব্রাসেলস স্প্রাউটস। ভাই, তোমাকে এটা দিচ্ছি আমি জীবনে এরকম কিছু কখনো দেখিনি। এটা আলাদাই। দেখি তুমি ময়দা দিয়ে আসলে কি করতে পারো। প্লেন ইটালিয়ান ময়দা। এমন কিছু নেবো যেটা একটু কঠিন, যেটা আলু দিয়ে বেশি কিছু করা যায় না। এই যে আলুগুলো। এটা তোমার জন্য নিচ্ছ? হ্যাঁ অবশ্যই। এটাই তো? ব্যাস। ওকে লোগান, তুমি আমাকে অনেক উপকরণ দিয়েছো আর দেখছি নিজের জন্য বেশ ভালো উপকরণের তালিকা বেছে নিয়েছো। হ্যাঁ মানে যে কেউ এটা বলবে। তো 30 মিনিট শুরু হচ্ছে এখনই। চলো শুরু। এটাই তোমার ভুল। ওকে, তুমি আমাকে ডিম দিয়েছো আর দিয়েছো ময়দা। তুমি আমাকে সুন্দর পাস্তা বানানোর পারফেক্ট বেস দিয়ে দিয়েছো। আর সবচেয়ে খারাপ জিনিস যেটা দিয়েছো তা হলো হট পকেট, যেটা নিয়ে আমি খুব একটা এক্সাইটেড নই। আমি এখানে বানাবো সুটেড শ্রিম্প। এখানে রয়েছে রোস্টেড আলু, আর সিজার স্যালাডও বানাতে পারি কারণ ওটা আমার পছন্দ। এখন আমি আমার আলু কাটছি, আর এর উপরে আমি অনেক কিছু জিনিস দিতে পারি। দেখা যাক কি হয়। এত এক্সপ্লেনের কিছু নেই। আচ্ছা, অলিভ অয়েলটা কোথায় গেল? হ্যাঁ, কোথায়? হেল্প হেল্প! এটা আমার কাছে আছে। আরে ভাই, এটা আমাকে দাও প্লিজ, স্টপ। তো আমি বানাবো একটা তাজা হাতে বানানো পাস্তা রোস্টেড ব্রাসেলস স্প্রাউটস আর ক্রিস্পি কিমচি হট পকেট টপিং দিয়ে। আমাদের 28 মিনিটেরও কম সময় বাকি। পাস্তা বানানো শুরু করতে হবে, নইলে ফ্রেশ পাস্তা বানাতে পারবো না। তুমি যা খুশি করো, আমি ওভেনে আলুগুলো দিচ্ছি। এবার একটু আমার নার্ভাস লাগছে, কারণ আমি বুঝতে পারছি ও জানে কি করতে হবে। ওকে, এখানে একটু ফ্লিপ হয়ে গেছে। ওকে, ব্যাক। ওকে, এবার চিংড়ি প্রস্তুত করছি সটে করার জন্য। এগুলোকে কি বলে? এগুলো কি? যেমন টপিং, সিজনিং। এই সিজনিং স্টেকের পরে আমি স্যালাড তৈরি করব। লেটুসটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে। তোমার কি মনে হচ্ছে? তুমি লেটুস কাটার পদ্ধতি পছন্দ করছো? এটা খুবই স্যাটিসফাইং। লোগান দেখো, এটা দেখো, আমি হট পকেটের সুন্দর ক্রাস্ট পেয়েছি। এটা আমার পাস্তার জন্য দারুণ একটা টপিং হবে। এটা আসলেই পাগলামি। এগুলোতে একটু নুন দিয়ে মশলাদার করব। আর আমার কিমচির জন্য আমাকে এখানে একটু ক্রিয়েটিভ হতে হবে। আরে আমি জানি না কিমচি কি। বাঁধাকপি কিমচি কিচেন টাওয়ালে ঢেলে দিলাম। এরপর আমি এটাকে মুড়ে ফেলবো এবং চাপ দেবো। 23 মিনিট আর 30 সেকেন্ড বাকি। নিক, আমি চাপে আছি খুব। চাপ নিও না ভাই, এগুলো করবার জন্যই তো এগুলো করছি। বেবি ফুড ইউজ না করলে এগুলো বলা খুবই সহজ। আমার পাস্তার জন্য সিম্পল কিন্তু এক্সপিরিয়েন্সড একটা রেসিপি হলো 2 কাপ ময়দা। তারপর তার মাঝখানে আমি সুন্দর গর্ত তৈরি করব। ওয়াও, দেখো এটা। তুমি তো ভলকেনো বানিয়ে দিয়েছো। 1 বুম, 2টো ডিম, 3টে ডিম। শেষ করার আগে 2খানা ডিমের কুসুম। বুম, পাস্তা টাইম। এই লোকটা কি বলছে? 20 মিনিট আর 27 সেকেন্ড এখনো বাকি। বাটার! মাই গড! তাহলে বাটারটা এখানে যাবে। এটা কি প্যান? এটা কি সিরিয়াস প্রশ্ন? ব্রো, আমি এসব করি না, তুমি তো বুঝতেই পারছো। ওভাবে ছুরিটা নাড়িও না। আমি এটা করবো ওরকম নাড়িও না। এর উপর থেকে একটা মাখন নিয়ে রান্না করব। দেখা যাক। বিট মানেই ক্রেজি, কিন্তু এই বিট দিয়ে একটা সুন্দর পাস্তা সস বানানো যায়। তুমি বিট দিয়ে পাস্তা সস বানাবে? হ্যাঁ, ওই জন্যই গর্ডন র্যামসে তোমাকে ডেকেছিল। কি করছো? নড়ছো তো না তুমি? যখন তুমি
এই ধরনের কাজে আমার থেকে ভালো হও তখন রিল্যাক্স করতেই পারো। অলরেডি বিট রান্না করছি। রিল্যাক্সের জন্য এখনো 17 মিনিট রয়েছে। গতবার কোনো রকমে শেষ করেছিলে। আমার মনে হয় ঠিকই আছে। এই চিংড়ির লেজগুলোকে আমায় খুলতে হবে। ভুলেই গেছিলাম পুরো ঢঙের ডিলিডালি। ওহো, আমিও ডিলিডালি করছিলাম আর পাস্তার জল চাপাতেই ভুলে গেছি। এই লোক 17 মিনিট বাকি। নেক, তুমি কি নার্ভাস? তেমন নয়, ভালোভাবে ট্র্যাক রাখছি আমাকে কি ব্যবহার করতে হবে। এখনো বাচ্চাদের খাবার ব্যবহার করতে হবে যা আমার সসে যাবে আর এটাও যাবে। ও ইয়েস ইয়েস ইয়েস, আমি আমার ব্রাসেলস স্প্রাউট ক্যারামেলাইজ করবো এবার। ক্যারামেলাইজ? কি বলছে কি? ব্রাসেলস স্প্রাউট ক্যারামেলাইজ করার জন্য একটু চিনি। এটা কি যথেষ্ট? এই 2 গ্রাম চিনি দিয়ে? আশা করি হবে। নাইস, মনে হয় এখানে তাপ একটু কমাতে হবে। অবশ্যই তাপ কমিয়ে নিয়েছি। আমার চিংড়ি হয়ে গেছে। বুম 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 বুম। আমি রান্না করি না তো একটা জিনিস আমি টাইট করে নিচ্ছি, যেমন এই চিংড়িগুলো। এই চিংড়িগুলোকে একবার দেখো, একটু ঘুরিয়ে নেবো লালচে লালচে করে। তুমি কি করছো? পাস্তা। তোমার মনে হয় এটা পাস্তায় বদলে যাবে? হ্যাঁ, আশা করছি। এই লোকটা সত্যি খুব মজার। তুমি কি আজকের আগে জানতে যে কি দিয়ে ফ্রেশ পাস্তা তৈরি হয়? নেক, আমি আজকের আগে কিছুই জানতাম না, বুঝলে। মনে হচ্ছে আলুগুলোকে উল্টাতে হবে। আমিও এবার আমারটা একবার চেক করে নেব। আমার হট পকেট ক্রিস্প রেডি হয়ে গেছে, কিমচিও রেডি। তুমি ফ্রাইড ব্রাসেলস স্প্রাউটের চটপটে শব্দ শুনতে পাচ্ছ? আসলে ভালোই শোনাচ্ছে। ঠিক আছে, আমার আলুগুলোকে বার করছি। আমার ফিয়ান্সে আমাকে নিয়ে মজা করে, কারণ আমি হাতে ধরে আলু উল্টাই বলে। সে ঠিক আছে, আমার মনে হয় না সেটা ভুল। আর মাত্র 11:30 মিনিট বাকি। কামন পাস্তা, কামন। ও লোগান, পাস্তাটা দেখো। ওয়াও। ও, পাস্তা করার সময় তাড়াহুড়ো করলে এরকমই হয়। আমার মনে হচ্ছে চিংড়িগুলো হয়ে গেছে। ও লেবু, এটাকে দেখো। ও ইয়া, একটু ট্রাই করে দেখি কেমন লাগছে। এটা সত্যি দারুণ। ওয়াও, আমি রিল্যাক্স বোধ করছি। মানে কতক্ষণ ধরে বসে তুমি এটা করবে? হ্যাঁ, তোমার কাজ শেষ নাকি? দেখো, তোমার মতো দক্ষতা থাকলে আমি শুধু হ্যাং আউট করতাম আরো 10 মিনিট, বুঝলে। 10 মিনিট বাকি। অ্যাটাচমেন্টটা কি লোগান? দেখো, এটা দেখো। ও, এটা মজার না? ওয়াও ভাই, এটা সত্যিকারে খুব মজার। ফ্রেশ পাস্তা ভিতরে যাচ্ছে। পাশে ছোটটার কি হবে শুনি? এটা কি ভাইয়ের জন্য? আমি প্লেটিং শুরু করছি এখনই? হ্যাঁ। জানি না এটা ভালো না খারাপ, তবে ডিশটা পারফেক্ট হওয়া উচিত। এই যে আমার জিনিসের ক্ষেত্রে আমি বিটটা এর মধ্যে দিচ্ছি, একটু ঝেড়ে নেব। ঢাকনাটা খুললাম। এই যে এই বেবি ফুড আমার ব্লেন্ডারে, এটা আমাকে একটু সুইটনেস আর ক্রিমিনেস দেবে। ও, এটা ডিলিশিয়াস। বেবি ফুড ট্রাই করবে? না। আর মাত্র 7 মিনিটস 8 সেকেন্ডস বাকি। আমার ওয়ার্ক স্টেশন ঘেটে গেছে, কিন্তু আমি এখন জাস্ট ওভারটাইম দিচ্ছি। একটুখানি নুন। আমার মনে হচ্ছে সসটা পারফেক্ট। লোগান, ফ্রেশ পাস্তা টেস্ট করো। এটা সত্যিকারই অ্যামেজিং নিক। বিশ্বাসই হচ্ছে না তুমি এগুলো করেছো। এটা খুবই ভালো। ওয়া ডিউড, এটা সত্যি ভালো। আর মাত্র 4 মিনিট 39 সেকেন্ড বাকি, তাই আমি এগুলোকে এবার প্যানে দিয়ে দেবো, সেই বিটগুলো যা তুমি দিয়েছিলে। ও মাই গড নিক, এই লাল রংটা একবার দেখো। মজা করছো নাকি? এটা বেশ ভালো। টেস্টিংটাই আসল। তুমি যখন টেস্ট করেছিলে সেটাই বড় কথা। তোমাকে নিশ্চিত হতে হবে এটা বাচ্চাদের জন্য ভালো কিনা। হ্যাঁ, এটা কর্ন পিউরে। ড্যাম, এটা অসাধারণ। আমাকে বিট দিয়ে বিট করেছে। ও মাই গড, নো। ও একটা সুন্দর রোল বানিয়েছে। এগুলো আমার হট পকেট। অ্যাকচুয়ালি এটা সত্যিকারে খুবই ইমপ্রেসিভ। আর 1 মিনিট বাকি লোগান, আর মাত্র 1 মিনিট। এটা প্লেটে না দিলে কাউন্টই হবে না। আমার আলু একটু ক্রিস্পি পছন্দ, তো শেষ পর্যন্ত আমি অপেক্ষা করছি এখানে। এটা আমার ক্রিস্পি কিমচি আর তারপর কিছু ব্রাসেলস স্প্রাউট। এখানে একটু আত্মবিশ্বাসী বোধ করছি। 5 4 3 2 1 ডান। লেটস গো। আমার ডিশ দেখো, খুবই সহজ। একটা সটেড শ্রিম্প বানিয়েছি রোস্টেড আলু এবং সিজার স্যালাডের সঙ্গে। আর আমি বানিয়েছি হাতে বানানো বিট পাস্তা রোস্টেড ব্রাসেলস স্প্রাউট দিয়ে, আর উপরে দিয়েছি কিছু হট পকেট কিমচি ক্রাম্বস। তাহলে কি জিতলাম এই রাউন্ডে? হ্যাঁ, সেটা ওরা জানে। ওকে ঠিক আছে, জিতে গেছি আমি। ডেজার্ট রাউন্ডের জন্য আমাদের কাছে থাকবে মাত্র 20 মিনিট। আর তোমার সুবিধার জন্য তোমাকে দুটো অপশন দিচ্ছি, হয় আমার চোখ বেঁধে দাও, আর নইলে আমার কোনো একটা হাত বেঁধে দাও। তুমি কি করে রান্না করবে যদি দেখতেই না পাও? কিছু একটা করবো। আমি ব্লাইন্ড ফোল্ড পাচ্ছি। আরে না, আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না। এটা কি ব্লাইন্ড ফোল্ড? হ্যাঁ দেখি। ও, এটা জেড ব্ল্যাক। বলো তো কত আঙ্গুল তুলেছি? 2টো না, 3টে। ওকে ঠিক আছে, বাড়িতে ট্রাই করো না। তো শুরু করা যাক ডেজার্ট রাউন্ড। আমি কিছুই দেখতে পাচ্ছি না। সো এখানে মূল বিষয় হলো সাবধানে থাকা। তাই প্রথম জিনিস, আমাকে আমার বার্নার খুঁজে বার করতে হবে। পারফেক্ট। ও নো, এটা খারাপ। এটা খুলতেই পারছি না। ও গড। আরে নিক, আমি তো এটা খুলতেই পারছি না। আমি হেল্প করতে পারবো না, কারণ এই মুহূর্তে আমি কিছু দেখতেও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি করেছি। আমার ফিয়ান্সেটা আমার জন্য বানায় একটা সুইট পিচ ডিলাইট, যেটা ক্রেসেন্ট রোলের ভেতরে মাখন দারচিনি চিনি দিয়ে টপিং করা। আর হানি, এটা সত্যি খুব ভালো। আমি দেখেছি আমার বাগদত্তা সত্যি এটা খুব সুন্দর করে বানাতে পারে। আমি ভেবেছিলাম যদি আমি দেখতে না পাই বা আমার একটা হাত বাঁধা থাকে, তাহলে হয়তো আমার ডিশটা দেখতে খারাপ হতে পারে। তো আমি যেটা বানাচ্ছি তার নাম হলো ইটন মেস, আর এটা দেখতে খারাপ হতেই পারে। এতে প্যাভলোভা, হুইপ ক্রিম, কিছু ফ্রেশ বেরি আর কিছু সুন্দর টেস্টি মিষ্টি জিনিস দেবো। এটা টেস্টি হবে। আমি নিশ্চিত এটা হবে। লোগান, একটু দেখে বলো তো মিষ্টি ঠিক এসেছে নাকি? হ্যাঁ এসেছে। তাই নাকি? হ্যাঁ প্রমিস। এটা প্যানের এন্ড।
ভিতরে দিলাম। আর এবার চাই আমার কিছু ফ্রেশ সাইট্রাস। সাইট্রাস কই গেল? এটা তো বেদানা, এটা সাইট্রাস মনে হচ্ছে। এবার আঙুলের সামনেটাকে গাইড হিসেবে ব্যবহার করে আমি এটাকে আস্তে আস্তে কাটবো। লোগান কেমন চলছে এটা তোমার? ভালো নয়, এগুলো মিষ্টি পিচও নয়। কি? এগুলো তেমন মিষ্টি কিন্তু একদম নয়। তো চিনি দাও। আমি পিচ থেকে বীজটা বার করেছি, এতে সময় লাগলো। আর এই মাখনটা তার উপরে আমি দিয়ে দিচ্ছি, তার উপরে মধু ছিটিয়ে দিচ্ছি। এই দেখো। আচ্ছা, আমি কি সিঙ্কের উপরে হ্যাঁ, আছি? তুমি আছো। ঠিক আমাদের হাতে 17 মিনিট আছে। তোমার জিনিস তাড়াতাড়ি ওভেনে দাও। আমি জানি আমি জানি কি আমি জানি। করছো তুমি? বলছো তো আমি জানি। এই দেখো লিটল ডিলাইটটাকে একবার দেখো, একে ওভেনে আমি দেবো দেখতে পারি? নো। এটা একটা ট্রিকি প্রশ্ন ছিল। আমি একটা লেমন কার্ড বানানোর চেষ্টা করব। আমি আগে কখনো এটা চোখ বন্ধ করে করিনি। এটা কি ভর্তি হয়েছে? বুঝতে পারছি। হ্যাঁ, এটা প্রায় ভর্তি। আচ্ছা, এবার এটাকে আমি প্যানে ঢেলে দেবো। এটা ঠিক আছে? হ্যাঁ, মানে সত্যিকারে ভালোই। আমাকে আমার উডেন স্পুনটা একটু খুঁজে দেবে? ইয়া, ও গড, আমাকে ভয় পাই দিয়েছিলে। এই যে এইখানে থ্যাংক ইউ। কিছু একটা ক্রাস্টে শোনা যাচ্ছে। ও নো, আমার চিনিটা পুড়িয়ে ফেলেছি। পোড়া চিনি বিশ্বাস করতে পারছি না। আশা করি যদি একটু হিট বাড়িয়ে দিই তাহলে এটা কিছুটা ঠিক হতে পারে। এবার আমার ডিম লাগবে। এই তো, একটা ডিম, দুটো ডিম, তিনটে ডিম। এবার আমি এটাকে কম তাপে একটুখানি ঘাটবো যাতে এটা পুরো স্ক্র্যাম্বল না হয়। আর এর গন্ধ বেশ ভালোই লাগছে। তো এখন আমাকে দিতে হবে বাটার। 6 টেবিল স্পুন বাটার লাগবে আমার। তো আমি দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6। তোমার কাছে 13.5 মিনিট রয়েছে ভাই। ও মাই গড, আচ্ছা ঠিক আছে, এর সময় নেই আমার কাছে। এটা ভেঙে ফেলি। আমি জানি জিনিসগুলো কোথায়, আমি সেটা ফিল করতে পারছি, হিটটা ফিল করতে পারছি, তাই আমি জানি আমার ওয়ার্ক স্টেশন কোথায় আছে। ভাই তোমার প্যান্টটা এখানে একটুখানি কাত হয়ে আছে, সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ ঠিক আছে। তো এবার স্ট্রবেরি রেডি করতে হবে আমায়। আরে লোগান, স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি। 11.5 মিনিট নে। ও নো, ও নো। ওকে, আমার লেমন কার্ড ঠিকই লাগছে। এবারে এটা এখানে রাখি আর নতুন প্যান এখানে। লোগান, হ্যাঁ কি? ও তুমি মুশকিলে পড়েছো বন্ধু, এগুলো ভালো লাগছে না দোস্ত, আমি সত্যি বলছি। না ঠিক আছে। নেক, হাতে 10 মিনিট আছে। আরে সিঙ্ক কই? জল কোথায় আছে ভাই? তুমি এদিকে এসো। এটা সত্যি খুবই বাজে ছিল। চলছে। একটু রেড ফুড কালার দেবো যাতে একটু এক্সট্রা কালার পাওয়া যায়। আমি জানি না কোনটা কোন কালার। তুমি কি চাইছো? রেড ফুড কালার। তোমার বাঁ হাতেরটাই লাল। তুমি সত্যি বলছো তো? তোমাকে মিথ্যে বলে আমার লাভটা কি হবে শুনি? ওকে, থ্যাংক ইউ, অ্যাপ্রিশিয়েট। 7.5 মিনিট বাকি নেই। ব্লেন্ডার বের করি। এটা ভয়ঙ্কর জিনিস, আমার সামনে এসো না, এটা খুবই গরম আছে। আর ঢেলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি দারুণ করেছো। কিছু তো গেছে। হ্যাঁ, সন্দেহ করা বন্ধ করো। একটুখানি। ও ও, এটা এটা পাগলামো দৃশ্য। স্ট্রবেরি সস আমি আর বানাচ্ছি না তাহলে। এটা গেছে, এটা গল্প হয়ে গেছে। ও তুমি পেয়ে গেছো? বেশ, তোমার 5 মিনিট বাকি। এখনো সস বানাচ্ছি তোমার মতো, কিন্তু এর উপরে ভ্যানিলা সস দিয়ে দিচ্ছি। জানো এখন আমি কি ফিল করছি? ওই র্যাটাটুইয়ের সিনটা মনে আছে যেখানে সে ব্লাইন্ড ফোল্ড পরে একসাথে রান্না করছিল? আমার ওরকমই ফিল হচ্ছে। হ্যাঁ, কোনো ইঁদুর নেই তাই কোনো ভাবনাও নেই। তো তোমার একটা ইঁদুর লাগবে। তো জিওভানির জায়গায় আমি প্রথমবার এরকম কিছু একটা দেখতে চলেছি। এটা খুবই খারাপ ব্যাপার। ও, এটা হয়তো আমাকে ব্যবহার করতে দেওয়া উচিত না এখন। আমি এখন বানাচ্ছি একটা হুইপড ক্রিম, আর এটাকে মিষ্টি করার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। পারফেক্ট। যে সসটা আমি বানিয়েছি সেটাকে একটুখানি ভালো করে ছেঁকে নিই। ও এই হুইপড ক্রিম ট্রাই করবে? এটা সত্যি ভালো হয়েছে ভাই। কি? 1 মিনিট 15 সেকেন্ড এখনো বাকি। হ্যাঁ, তোমায় গুছিয়ে নিতে হবে। এবারও নিজেকেই আঘাত করবে। এটা অন মেস। আশা করছি এটা প্লেটেই পড়েছে। শব্দ শুনে মনে হলো। ও মাই গড, এটাকে দেখো। কত সময় বাকি? কত সময়? 10 সেকেন্ড নেক। উপরে কয়েকটা স্ট্রবেরি। ঠান্ডা হতে দিতাম, কিন্তু আমার হাতে এখন সময় নেই, বুঝলে? উপরে একটু সস, লেমন কার্ড, একটু হালকা ড্রিজল। কত সময় বাকি? সময় শেষ নেক, সময় শেষ নেক, হাত উপরে। আমি হলে একটু উদ্বিগ্নই হয়ে যেতাম। দেখে তো ভালোই লাগছে এটা। এটা একটা পাগলামির কথা। এটা বাজেই দেখতে হওয়া উচিত। রিয়েলি? বেশ ঠিকই লাগছে এটা। আমি এটা দেখে খুবই খুশি। এই ডিলাইটটা একবার দেখো। ওই সসটা আমার ঠিক লাগছে না। ওকে, তুমি তো আসলে জাজ নাও। এটা একটা সুইট পেচ ক্রিসেন্ট ডিলাইট, যার উপরে রয়েছে একটু ভ্যানিলা সস আর ড্রিজল। আর আমি বানিয়েছি এটা অন মেস। এটা কিছু প্যাভলোভা যা প্লেটের উপরে ক্রাশ করা, আর কিছু হোমমেড হুইপ ক্রিম, কিছু বেরি আর কিছু লেমন কার্ড দিয়ে। যেভাবে এটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখে ভালোই লাগছে। এটা সম্পূর্ণ সাবজেক্টিভ। তুমি কি একটু কাছে আসতে পারবে? ও মাই গড, এই জুসটা দেখো ভাই, সত্যি এটা জাদু। তুমি তোমারটা ট্রাই করো, আমি আমারটা। এবার আমারটা দেখো। ওকে, পছন্দ হয়নি? তোমারটাই সুন্দর। তো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সত্যি ভালো। আমার মনে হয় দুটোই খুবই ভালো হয়েছে। তো এন্ডিংটা খুব সুন্দর হলো। আমি বিশ্বাস করতে পারছি না, চোখ বন্ধ করে কি করে হয়? তো তোমরা নিচে কমেন্ট করো কে জিতেছে। কেউ আমার দিকে আসবে না, কারণ সবাই আমায় ঘৃণা করে। যখন লিখবে কে জিতেছে, এক্সপ্লেন করবে সে কেন। ব্যাখ্যা করো আমি কেন হেরেছি।